যে কোর্টে আমাদের নেতাদের ফাঁসি দিয়েছিল সেই কোর্ট আগামী সোমবার হাসিনার বিরুদ্ধে ঐতিহাসিক রায় প্রদান করবে ইনশাআল্লাহ। সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ, এই দক্ষিণ সুরমার ভিন্ন ব্যবসায়ী, শ্রমিক, ছাত্র জনতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, গত 3 দিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যখন হাসিনার ফাঁসির রশি তার গলার কাছাকাছি আসছে, তখনই আমরা দেখলাম বাংলাদেশে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট হাসিনার দোসররা, যারা এতদিন আত্মগোপনে ছিল, তারা জনসম্মুখে না এসে রাতের আধারে রাস্তায় পার্ক করে রাখা কিছু বাসে তারা সংযোগ করেছে। তারা জনগণকে আতঙ্কিত করার জন্যে, ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করার জন্যে কিছু টোকাই দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় তারা বোমাবাজি করেছে। সরকারের পক্ষ থেকে আহ্বান জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার এই সংঘাতের বিরুদ্ধে, অগ্নিসংযোগের বিরুদ্ধে, জ্বালাও পোড়ার বিরুদ্ধে এই দেশবাসীকে দূর রেখে দেখার জন্য আহ্বান জানিয়েছেন। জামাত ইসলামী সেই ডাকে সাড়া দিয়ে সারা দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করেছি। আজ সকাল থেকে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মিছিল অব্যাহত রেখেছেন। সিলেট শহরে বিভিন্ন গুরুত্ব পয়েন্টে ইতিমধ্যে অনেকগুলো মিছিল সংগঠিত হয়েছে। আমরা যে আওয়াজ তুলতে চাই, আমরা যে স্লোগান তুলতে চাই, বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে এই দেশে ছাত্র জনতা, শিশু, এতিমখানার বাচ্চারা, মহিলারা, শ্রমিকরা, প্রায় 2000 মানুষের রক্ত শাহাদাতের বিনিময়ে প্রায় 30,000 আহত, পঙ্গুত্ব বরণ করে জীবনের মধ্যে চোখ হারিয়ে ফেলেছে, পঙ্গু হয়ে চলাফেরা করতে পারে না, শত শত এখনো মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। সেই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সেই আওয়ামী লীগের সাথে কোনো আঘাত চলবে না, আওয়ামী লীগে কোনো মাফ করে দেওয়া যায় না। শেখ হাসিনার কোনো নিস্তার নাই। শেখ হাসিনার সামনে একটা রাস্তা খোলা আছে, বাংলাদেশে আসতে হবে অপরাধী হিসাবে এবং আন্তর্জাতিক ট্রায়ালে মুখোমুখি হতে হবে, ফাঁসির রশি গলায় লাগাতেই হবে, এর কোনো বিকল্প নাই। এই দেশের মানুষ 15.5 বৎসর সংগ্রাম এবং নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের জামাত ইসলামীর সবচেয়ে বেশি ক্ষতি করেছে হাসিনা। জামাত ইসলামী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ 5 জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে।